১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ শহীদ ও মা বোনের আত্মত্যাগের বিনিময়ে বাংলার মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ, পেয়েছিল নিজের ভূখণ্ড। শোষণের জাঁতাকলে নিষ্পেষিত বাঙালি জাতি স্বাধীন দেশে মুক্তির স্বাদ নিয়েছিল প্রথমবার। যেন নতুন করে ভোরের সূর্য উঠেছিল এ দেশে। তাই তো ১৬ই ডিসেম্বর বাংলার মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ও আবেগঘন দিন। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ প্রায় ১ মাস স্মৃতিসৌধের ধোয়া মোছার কাজ, সংস্কার, সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করে যাচ্ছেন শ্রমিকেরা। তো দেখা যাচ্ছে সাইড ভাগ আছে, সাইডে এক এক সাইডে দেখা যাচ্ছে ১০ জন, ২০ জন, ৩০ জনও আছে। আমাদের এইখানে আছে ১০ জনের মতো। আমরা এটা কাজ করতেছি, এই যে পুটিং করতেছি, যে জায়গায় নষ্ট হয়ে গেছে সেগুলো ঠিক করতেছি। এই জায়গায় আমাদের সামনেই ১৬ই ডিসেম্বরের উপলক্ষে আমরা অনেক কর্মী কাজ করতেছি। কেউ রাজের কাজ, কেউ রঙের কাজ, কেউ ঝাড়ুর কাজ, কেউ ফুলের কাজ, কেউ মুছামুছি, কেউ গোছ গাছ। অনেক লোকজন আমাদের ১৬ই ডিসেম্বরের বীর মুক্তিযোদ্ধারা শুয়ে আছে, তাদের স্মরণীয়র জন্য আমরা এই কর্মকার্য করে যাচ্ছি যাবতীয় ১ মাস ধরে। ইতিমধ্যে আমাদের কাজ শেষের মধ্যেই অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে, তার জন্য আমরা এই কাজ করছি। স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বর উপলক্ষে অনেকেই তো অনেক কাজ করতেছে, ধোয়া মোছার কাজ। আমরা সৌন্দর্য বর্ধনের জন্য এই ফুলের গাছ লাগাইতেছি, ফুলের গাছ রোপণ করতেছি। রাষ্ট্রের প্রধানেরা আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের দেশের বাইরের তো অনেকেই আসবে, সবাই যেন দেখে ভালো বলে, এই জন্য আমরা সৌন্দর্য বর্ধনের জন্য কাজগুলো করছি। হ্যাঁ, এবার তো অনেক ফুলের চারা, যেমন এই যে চন্দ্রমল্লিকা, সেলভিয়া, গেন্দা, চনবল আছে। জি জি, কালারফুল আছে। আবার এই যে সেলেসিয়া আছে। সেলেসিয়া যদিও একটু গরমের, তারপরে এখানে আছে। জি, সৌন্দর্য বন্ধের জন্য সেলেসিয়া লাগানো হয়েছে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় শহীদ স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের আঙিনা। বিজয় দিবসকে সামনে রেখে ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে স্মৃতিসৌধ। ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদ বেদিতে। সর্বসাকুল্যে প্রায় ১৫০ জন শ্রমিক প্রায় ১ মাস যাবৎ আমাদের এই স্মৃতিসৌধ প্রস্তুতের কাজে ওরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় সাভার স্মৃতিসৌধ চত্বর সম্পূর্ণরূপে ধোয়া মোছার কাজ হয়েছে, এখানে রং তুলির কাজ হয়েছে, এখানে স্মৃতিসৌধকে ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে। আপনারা জানেন এখানে আমাদের দেশাত্মবোধক গান প্রতিনিয়তই বাজানো হয়। আমাদের এখানে সম্পূর্ণ স্মৃতিসৌধটাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। আমাদের স্মৃতিসৌধটাকে যে অনুষ্ঠানটা রাতের বেলায় হয়, সম্পূর্ণরূপে আমাদের স্মৃতিসৌধটাকে ঝলমলে আলোর ব্যবস্থা করা হয়েছে। এরকম নানাবিধ কাজের মধ্য দিয়ে আমাদের স্মৃতিসৌধটা আজকে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লিনিং, ওয়াশিং, পেইন্টিং সকল কাজ শেষ হয়েছে। ফুলের বেডগুলা প্রস্তুত করা হয়েছে। লাইটিং, সিসিটিভি সহ অন্যান্য সকল কাজই ইতিমধ্যে শেষ করা হয়েছে। এবারের বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ২৩ কিলোমিটার সড়ক পথ ও আকাশ পথেও থাকছে বিশেষ নজরদারি। ৩,০০০ জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। আমাদের এই ২৩ কিলো রোড, যেটা একে ১১টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর। এই ১১টা সেক্টর থাকবে। এছাড়া অন্তর্বেষ্টনী, বহির্বেষ্টনী, এই বহির্বেষ্টনীতেও প্রায় ৫০০ অফিসার ফোর্স থাকবে, অন্তর্বেষ্টনীতে থাকবে। এবং আমাদের যে মূল ট্রাফিক কন্ট্রোল, আমাদের এখানে দেখছেন যে গাজীপুর জেলা, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলার এসপি মহোদয় তারাও আসছেন আমাদের সঙ্গে সমন্বয়ের জন্য। নিজস্ব ভূখণ্ড আর লাল সবুজের পতাকা রক্ষায় এই বিজয় দিবসে আরো বলিয়ান হয়ে উঠবে এদেশের সর্বস্তরের মানুষ, এমনটাই প্রত্যাশা সকলের। ৩০ লক্ষ শহীদ ও মা বোনের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি,
সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের, এমনটাই বলেছেন সচেতন মহল। সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ থেকে তোফা সানি, গ্লোবাল টেলিভিশন।